আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল এগ্রোন ফিশারিজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত মাছ চাষী ভাইয়েরা, চলছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মের তীব্র গরমের কারণে মাছ চাষে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে সমাধান করবেন বা এই সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন, চলুন সে বিষয়ে জেনে নিই। প্রথমে হচ্ছে এই তীব্র গরমের জন্য জেবি মনোসেক্স তেলাপিয়া খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি। আপনারা যারা জেবি মনোসেক্স তেলাপিয়া আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন। ও ইতিমধ্যে আমাদের 2025 সালে জেবি মনোসেক্স তেলাপিয়া আপনারা অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে। করে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে, অর্থাৎ অক্সিজেনের সংকট দেখা দিতে পারে। এই অক্সিজেনের সংকট দেখা দিলে আপনার করণীয় কি? অক্সিজেনের সংকট দেখা দিলে আপনাকে যে ভূগর্ভস্থ যে পানি রয়েছে বা সেচের পানি রয়েছে সেই সেচের পানির মাধ্যমে পুকুরে পানি যোগ করতে হবে। এবং এর ছাড়াও আপনি যদি অক্সিজেনের পরিমাণ বেশি কমে যায় সেই ক্ষেত্রে আপনি প্রয়োজনে 3 থেকে 4টি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে পারেন। এবং অক্সিজেনের স্থায়ী সমাধান হিসেবে আপনি অ্যারেটর স্থাপন করতে পারেন পুকুরে। এরপরে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। এই তাপমাত্রা বৃদ্ধিটাই হচ্ছে মূলত এই গরমের জন্য প্রধান কারণ। এই তাপমাত্রা বৃদ্ধি হলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে বা অনেক কারণে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। এই তাপমাত্রা কমানোর জন্য আপনি এই একইভাবে যে পুকুরে সেচের ব্যবস্থা করতে পারেন এবং প্রয়োজনে অ্যারেটরের ব্যবস্থা করেন। অ্যারেটরের ব্যবস্থা করলে কিছুটা তাপমাত্রা কমে যাবে। এবং এছাড়াও আপনি পুকুরের একপাশে কিছু কচুরি পানা রেখে বাঁশ দিয়ে আলাদা করে বেড়া দিয়ে দিতে পারেন। অবশ্যই কচুরি পানা দিতে হবে, অন্য কোনো পানা নয়। কারণ হচ্ছে খুদি পানা দিলে আপনার পুকুর ভরিয়ে ফেলবে, সেক্ষেত্রে আপনার পুকুরে তাপমাত্রা আরো বেড়ে যাবে এবং পুকুরে পর্যাপ্ত আলো না পেয়ে সেখানে ফাইটোপ্লাঙ্কটন বা জুওপ্লাঙ্কটনের যে গ্রোথ আছে সেগুলো ভালো হবে না এবং পুকুরে গ্যাসেরও সৃষ্টি হবে। আর এছাড়া যদি আপনি টোপা পানা ব্যবহার করেন, টোপা পানা কিছু কিছু মাছের জন্য বিষাক্ত হয়ে যাবে। টোপা পানা বেশি পরিমাণে মাছ যদি খায় তাহলে সেক্ষেত্রে মাছের বিষক্রিয়া হতে পারে এবং মাছ মারা যেতে পারে। তো কচুরি পানা একটা পুকুরে একটা পাশে দিয়ে সেখানে আলাদা করে বেড়া দিয়ে রেখে দিতে পারেন, যার ফলে সেখানে কিছু ছায়ার সৃষ্টি হবে এবং ঠান্ডা পরিবেশের সৃষ্টি হবে। সেখানে যখন গরম বেশি পড়বে তখন মাছগুলো সেখানে কিছুক্ষণের জন্য আশ্রয় নিতে পারবে। এরপর আসি প্রাকৃতিক খাবার। এই প্রাকৃতিক খাবার যে পুকুরে থাকে ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, অত্যাধিক গরমের কারণে এই ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন গুলো মারা যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে একবারে। এই নষ্ট হওয়ার জন্য আরেকটা ক্ষতিকর দিক হচ্ছে এইগুলো পচে গিয়ে, অত্যাধিক গরমের কারণে পচে গিয়ে, তাড়াতাড়ি পচে গিয়ে পুকুরের তলায় প্রচুর পরিমাণে গ্যাসের সৃষ্টি করে। এই প্রাকৃতিক খাবারগুলোকে বাঁচাতে হলে আপনার পুকুরের তাপমাত্রা কমাতে হবে। তাপমাত্রা কমানোর জন্য আপনি আবারও সেম ভাবেই পুকুরে কিছু সেচের ব্যবস্থা করতে পারেন। মাছ ভেসে থাকে, মাছ বিভিন্ন কারণে ভেসে থাকতে পারে পুকুরে। গরমের জন্য ভেসে থাকতে পারে, পুকুরে বেশি গ্যাস হয়ে গেলেও ভেসে থাকতে পারে, অক্সিজেনের পরিমাণ কম হলেও মাছ ভেসে থাকতে পারে। গ্যাস বেড়ে গেলে আপনার করণীয় হচ্ছে, গ্যাস যখন বেড়ে যাবে, যদি অত্যাধিক পরিমাণে গ্যাস বেড়ে যায় গরমের কারণে, তাহলে হর্ডার টেনে পুকুরের তলার যে গ্যাসটা আছে সেটাকে তুলে ফেলতে হবে বা বাইরে বের করে দিতে হবে। তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পুকুরের পানি ঘোলা না হয়। যদি পুকুরের পানি বেশি ঘোলা হয়ে যায় তাহলে আপনার আবার অক্সিজেনের স্বল্পতা দেখা দেবে এবং মাছের ক্ষতি হবে। এবার হচ্ছে মাছ অত্যাধিক গরম বা পরিবেশের চাপ সহ্য না করতে পেরে মাছ মারা যেতে পারে। এই মাছ মারা যাওয়ার হাত থেকে বাঁচাতে হলে আপনাকে পুকুরটাকে অবশ্যই ভালোভাবে পরিচর্যা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ভালো ব্যবস্থাপনা রাখতে হবে। এছাড়া যদি আপনার তাপমাত্রা বেশি বেড়ে যায় বা গ্যাসের যদি বেশি বেড়ে যায়, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি প্রতি শতাংশে 100 থেকে 200 গ্রাম হারে লবণ এবং 100 থেকে 200 গ্রাম হারে চুন, এর সাথে 50 গ্রাম চিটাগুড় মিশিয়ে পুকুরে প্রয়োগ করতে পারেন। তাতে তাৎক্ষণিকভাবে কিছু সমাধান পাওয়া যাবে। ধন্যবাদ সকলকে।